নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন দুপুর 3টে নাগাদ বাজে। আজকের লাঞ্চে মাটন রান্না হয়েছে। মাংসটা সুন্দর গলেছে। আর আমাদের বাড়িতে মাংস রান্না হলেই গোটা গোটা রসুন দেওয়া হয়, তাই একটা গোটা রসুনও নিয়েছি। চলুন এবার লাঞ্চটা করে নিই। এখন বিকেল 5টার মতন বাজে। আজকে বাবার ছুটি আছে, তাই বাবা ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে, আর আমিও একটু বের হলাম বাজার যাব বলে। একটু ফল নিয়ে আসবো, তাই বাজার যাব। কাল রাতে না বৃষ্টি হয়েছে, অনেক দিন থেকে বৃষ্টি হবে হবে করছিল, কিন্তু হচ্ছিল না। কালকে ফাইনালি বৃষ্টি হয়েছে। আমাদের বাড়ির পাশের আন্টির বাড়িতে দেখুন কতগুলো জবা ফুল এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। ফোনে অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে না আরো সুন্দর লাগছিল। খুব যত্ন করে আন্টিটা ফুল গাছের। চলুন এবার যাই। ফলের দোকানে চলে আসছি, একটু বেশি করে আঙ্গুর নিব আর একটা পেঁপে নিব, দেখি যদি ভালো হয়। পেঁপেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। সকাল সকাল যদি আসেন তাহলে ভালো পেঁপে পাবেন। এখন আসলাম দোকানে, তো একটা মাত্র পেঁপে আছে। তাই একটু আঙ্গুর নিয়েই চলে যাই ভাবছি। কালকে আসবো সকাল সকাল। আমি আসবো, নাহলে মা এসে নিয়ে যাবে পেঁপে। আমাদের এখানে একটু আঙ্গুরের দামটা কমেছে, এখন 100 টাকায় আধা কেজি আঙ্গুর দিচ্ছে। আমার ফল নেওয়া হয়ে গেছে। এবার আসলাম একটু বাজারের দিকটায়। মিষ্টি আলুগুলো দেখলাম বেশ বড় বড় আছে, ভালো পেয়েছি, তাই একটু মিষ্টি আলু নিয়ে নিচ্ছি। অন্যদিন জানেন মিষ্টি আলু নিতে আসি, কিন্তু না অনেক ছোট ছোট মিষ্টি আলু পাওয়া যায়, ভালো পাওয়া যায় না। আজকে দেখলাম বেশ বড় বড়, কি সুন্দর সাইজগুলো দেখুন মিষ্টি আলু। তাই একটু নিয়ে নিচ্ছি 1 কেজির মতন। বাড়ি এসে মনে হচ্ছিল আরেকটু নিয়ে আসলে ভালো করতাম, 1 কেজি আনলে ভালো করতাম। খুব সুন্দর ছিল। এবার এসেছি একটু চকলেট নিব বলে। এখানে তো ডার্ক চকলেটটা নাই, এখানে সব অন্য চকলেট আছে। এগুলো চকলেট নিব না, আমার ডার্ক চকলেট লাগবে। চলুন পিছন দিকটায় দেখি ওইখানে যদি থাকে। নেসক্যাফের এই কফিটা খেতে আমার খুব ভালো লাগে, এটাও একটা নিয়ে নিই। আমার ভাই আবার এটা খেতে পছন্দ করে না, তাই একটাই নিব। আজ থেকে 4 বছর আগে আমাদের মেডিকেল মোড়ে এই ডিপার্টমেন্টাল স্টোর ছিল না। যদি এরকম ডিপার্টমেন্টাল স্টোর যেতে হতো, তাহলে ওই সিটি সেন্টারে গিয়ে স্পেন্সারে যেতে লাগতো। কিন্তু এখন দুটো খুলেছে পাশাপাশি একদম। এই যে পেয়েছি, সামনেই রাখা ছিল ডার্ক চকলেটগুলো, কিন্তু না সবই অনেক বড় বড় প্যাকেট, ছোট প্যাকেট পাচ্ছি না।
তাই একটু খুঁজে খুঁজে নিচ্ছি কোনটা ভালো হবে। ডিপার্টমেন্টাল স্টোরে আসতে আমার এটাই একটা ভালো লাগে, নিজের জিনিসগুলো মানে পছন্দের মতো নিতে পারবেন। আর দোকানে গেলে কাকুর কাছে যেতে হয় কোনটা জিনিস চান, ওটা একটু ট্রিকি লাগে আমার। চলুন এটাই নিয়ে নিই। আর যেটা নিতে আসছিলাম সেটা তো পেলাম না। এগুলো একটু বেশি মিষ্টি লাগে খেতে, আমার ভালো লাগে না। ওই ডার্ক চকলেটের তিতো ভাবটা থাকবে তাহলে ভালো লাগে খেতে আমার। চলুন এটাই নিয়ে যাই, ছেলে আবার বেশিক্ষণ থাকবে না আমাকে ছাড়া, সন্ধ্যা লেগে যাচ্ছে। আমার বিলিং করা হয়ে গেছে, এবার বাড়ির জন্য রওনা দিচ্ছি। বাড়ি যাওয়ার সময় হালকা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে জানেন, তাই পার্সটা প্লাস্টিকের ব্যাগে ঢুকাই দিয়েছি। এই লাল ফুলগুলো দেখুন, অন্য সময় অনেক থোকা থোকা হয়ে থাকে, কিন্তু এখন দেখি বেশি ফুল নাই, সবার গাছে এই সাদা ফুলগুলো ফুটে আছে। চলুন এবার ফটাফট বাড়ি যাই, নাহলে ভিজে যাব। আমি বাড়িতে চলে আসছি, আর বাইরে জানেন 1-2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু একার মতন বসে একটু টিভি দেখে দেখে চকলেট খাবো। এই চকলেটটা না বেশি মিষ্টি, ডার্ক চকলেটের মতন টেস্ট নেই। আজকে পরের দিনের সকাল, কালকে যে মিষ্টি আলুগুলো নিয়ে আসছিলাম আজকে সকাল সকাল সেগুলোকেই সেদ্ধ করতে বসিয়েছি। মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম উপর থেকে, আর একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব লো হিটে। ওই 20 মিনিটের মতন লাগবে এটাকে সেদ্ধ হতে। আমার মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে, একটু শক্ত শক্তই লাগছে, তাই আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। চলুন এবার নামিয়ে নিই। যা সাইজ মিষ্টি আলুগুলোর একটা খেলেই পেট ভরে যাবে। চলুন এবার যাই, ছেলেকে খেতে দিই। খুব গরম, নাড়া যাচ্ছে না মিষ্টি আলুগুলো, একটু ঠান্ডা হোক তারপর ছেলেকে দেব। দাঁড়ান আগে আমি একটু খেয়ে দেখি কেমন খেতে। বেশ ভালো আছে খেতে, মিষ্টি আছে ভালোই। আমার ছেলেও বেশ ভালো খেয়েছে মিষ্টি আলুগুলো। এখন বিকাল 5টার মতন বাজে, মা ছেলেকে নিয়ে হাঁটতে গেছে, তাই আজকে ভাবলাম একটু হট চকলেট বানাই। বাইরে না খুব ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে তো, তাই ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হট চকলেট বানানোর জন্য আগে একটু প্যানের মধ্যে বেশি করে দুধ দিয়ে দিচ্ছি, আর এটাকে এবার একটু হালকা গরম করে নেব। হালকা বলতে একটু এতটা গরম করতে হবে দুধটা যাতে চকলেটগুলো দিলে গলে যায়। আর কালকে যে চকলেটটা নিয়ে আসছিলাম ওটা তো আমি খেতে পারবো না পুরাটা, তাই একটু খেয়েছি, বাকিটা রাখা ছিল সেটাই নিয়ে নিয়েছি, আর এখন ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে চকলেটগুলো। আর চকলেটটা দেওয়ার পর বেশিক্ষণ ঘাটা যাবে না, নাহলে না লেগে যায় নিচে। চকলেটটা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে, তারপরে শুধু মিক্স করতে হবে। একটা চামচ নিয়ে নিন, এবার এটাকে আস্তে আস্তে মিক্স করে দিতে হবে, ব্যাস তাহলেই তৈরি। আর এটাতে না কোকো পাউডার দিলেও খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে আজকে কোকো পাউডার নেই, তাই আমি শুধু এই ডার্ক চকলেট দিয়ে বানিয়ে নিচ্ছি। চকলেটগুলো সুন্দর গলে গেছে, এবার
সার্ভ করে নেব। এটা হয়ে গেছে, আর বেশি ঘাটতে হবে না। আর এই বেদানাটা দেখুন আমার মার ছাদে হয়েছে, কি সুন্দর, ভিতরটা লাল টুকটুকে। মা আজকে একটা ছিঁড়ে নিয়ে এসে কেটে দেখলো কি এরকম খেতে, খুব মিষ্টি, আর রংটা এত মিষ্টি হয়েছে। আরো কয়টা আছে গাছে। আমার ভাইও খাবে ভর চকলেট, তাই 2 কাপ নিয়েছি, একটা ওকে দেবো, একটা আমি। অনেক দিন পর বানালাম জানেন, আগে খুব বানিয়ে খেতাম কিন্তু এখন আর খাই না। নিচে একটু চকলেট লেগেছিল, ওগুলোকে নিয়ে নিলাম ভালো করে। চলুন এবার ওকে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই গরম গরম। খুব টেস্টি হয়েছে, গরম গরম খেতে খুব ভালো লাগছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মাঝে মাঝে বানাই খেতে হবে, খুব ভালো লাগে খেতে। চলো এবার খেয়ে নিই, একটু পরেই তো ছেলে চলে আসবে, তারপরে আবার ওর পিছনে ছুটতে হবে। এই যে ছেলে চলে আসছে ঘুরে, এসেই দেখুন টিভি দেখতে লেগে পড়েছে। আজকাল দেখি খুব ওর টিভি দেখার নেশা হয়ে গেছে। আঙ্গুর খাও, তোমাকে আঙ্গুর দিয়েছি, আঙ্গুর খাও। ওই যে বাবা আঙ্গুর খাও, ফোন ধরবে তুমি, হ্যাঁ ফোন ধরবে। এখন সন্ধ্যা 8টা বাজে, বাবা এখন অফিস থেকে আসলো, আর আসার সময় এই এত বড় একটা পেঁপে নিয়ে আসছে। ওটাই এখন কাটছে, কেটে খাওয়াবে আমাদেরকে। আর আমার বাবা পেঁপে খেতে প্রচুর ভালোবাসে, আমি আমার বাবার জন্যই নিয়ে আসি পেঁপে কিনে। মেডিকেল মোড়ে তো পেলাম না ভালো, তাই বাবা শিলিগুড়ির থেকে নিয়ে আসছে। আমার বাবার অফিসের পাশে একটা অনেক বড় বাজার বসে, ওইখানে সব কিছু পাওয়া যায়, সেখান থেকেই নিয়ে আসছে। বেশ ভালো আছে পেঁপেটা। আমার বাবা না ফল কেটে খাওয়াতে খুব ভালোবাসে, আর খুব যত্ন করে কাটে জানেন। আমিও আমার বাবার কাছেই ফল কাটা শিখেছি। অন্য বাচ্চারা দেখি ফল খেতে চায় না, কিন্তু আমি আর আমার ভাই আমরা ছোটবেলার থেকেই ফল খেতে খুব ভালোবাসি। বাবা না ছোটবেলার থেকে এরকম করে কেটে কেটে খাওয়াতো, সেটাই আমাদের অভ্যাসে থেকে গেছে। এখন আমার ছেলেকে সেটাই শেখানোর চেষ্টা করি জানেন, ও যেন বড় হয়ে ফল খেতে ভালোবাসে। তাই সব ফল ওকে খাওয়াই, ডেইলি একটা করে দেই, 1টা বা 2টা করে ফল দিই ডেইলি। আর ওদিকে আমার ছেলে চলে আসছে ওর দিদার সাথে, আর এখন পেঁপে খাচ্ছে। আমার ছেলে ওর দিদা দাদুকে পেলে আর কারোর দরকার নেই, আমারও দরকার নেই। বাবা যখন অফিস থেকে চলে আসে তারপর তো আমার কাছে কিছুতেই থাকে না, ওর বাবার কাছে চলে যায়, মানে ওর দাদুর কাছে। ওই যে ওদিকে ও ডাইনিং টেবিলে চলে গেল, এবার সব কিছু লন্ডভন্ড করে দেবে। এই দেখুন, ও ছোট ছোট পিস খাবে না, ওকে বড় পিস লাগে, তাই বড় পিসটা নিল আর ছোট পিসগুলোকে ইগনোর করে দিল। বাবা বলছে মিষ্টি আছে পেঁপেটা। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।